নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি পুষ্পকবন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে যে ফুল দুটো ধরে আছি আর গাছের গেট আপ দেখুন আর টবের সাইজ দেখুন। এই গাছগুলো ব্যাঙ্গালোর আর পুনের ক্রসবিট। এই গাছগুলো এমনি নর্মাল যে পুনে জবাগুলো হয় সেগুলো গাছের গেট আপ এতটা ভালো বা ফুলের সাইজ এত হয় না। এখন ব্যাঙ্গালোর আর পুনের ক্রসবিট, পুনেতে এক ভদ্রলোক করছেন। তো কালার অনেকগুলো নয়, 11টা মতো কালার আমার কাছে। যেমন এই একটা কালার আছে, এই একটা কালার আছে, পিঙ্ক আছে, অরেঞ্জ আছে, একদম ডিপ গেরুয়া মানে এপ্রিকট কালার আছে, কপার কালার আছে, এই সব ধরনের কালারগুলো আছে। তো বন্ধুরা, এই যে জবা গাছ, এর একটা মেনটেন আমি বলে দিই আপনাদেরকে। জবা গাছ সাধারণত ফসফেটলেস মাটি চায়, তো আর রোদ তো সাফিসিয়েন্ট রোদ লাগবে। জবা গাছ যখন আপনারা বসাবেন 8 ইঞ্চি টব নেবেন। এই যে গাছগুলো আছে, এই গাছের হাইটটা ধরুন 1.5 ফুটের গাছ আছে, এখন 5 ইঞ্চি টবে আছে। এটাকে আপনারা কখনোই 10 ইঞ্চি টবে করবেন না। 10 ইঞ্চি টবে দিলে জলটা বেশি নেবে, খাবারও বেশি হবে, তাতে করে গাছের পাতা কোঁকড়াবে। এর জন্যে আপনারা, আমি যেটা সাধারণ মাটি যেটা বলি আপনাদেরকে, 20 ভাগ মাটি, 30 ভাগ ভার্মি কম্পোস্ট আর 50 ভাগ মাটি দিয়ে গাছটা বসাবেন। গাছ বসাবার সময় কোনো রকম খাবার দেবেন না। এবারে গাছে আপনারা কি করবেন, গুঁড়ো সর্ষের খোল আর লাল পটাশ, এমওপি যেটাকে বলছে, গুঁড়ো সর্ষের খোল 500 গ্রাম নিলেন বা 100 গ্রাম নিলেন, সঙ্গে 100 গ্রাম গুঁড়ো সর্ষের খোলের সাথে 50 গ্রাম লাল পটাশ এমওপি দুটো মিশিয়ে নেবেন। মিশিয়ে প্রত্যেক 25 দিন 20 দিনে একবার করে দেবেন। এই যে গাছটা আছে এটা কতটা খেতে পারে, খুব বেশি হলে 4 থেকে 5 গ্রাম সার খেতে পারে। এইটা আপনারা দিতে থাকুন। আর মিশ্র যে খাবারটা আছে, মিশ্র খাবার যেটা আপনার নিম খোল, হাড়ের গুঁড়ো থাকবে, একটু আপনার সর্ষের খোল থাকবে, একটু লেদার মিল আছে, স্টেরা মিল আছে, এইসব মেশানো মানে ডিকম্পোজ করার যে খাবারটা, আমাদের বাগানের যে খাবারটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। স্থলপদ্ম, জবা একই রকমের মেনটেন, একই রকমের খাবার। এর যে মেন সমস্যা যেটা হয়, মাকড় হয়, সঙ্গে মেলিবার্গ হয়। তো মাকড়ের জন্য জবাতে আপনারা ইন্টারপিট যেমন ব্যবহার করতে পারেন, আপনারা সেই সঙ্গে বায়ো 303 ব্যবহার করতে পারেন মাকড়ের জন্য। আর নর্মাল মিলিবার্গের জন্য একতারা সঙ্গে একটা যে কোনো হালকা তেল, সে টাটাফেন হতে পারে, রোগার হতে পারে, মেটাসিন হতে পারে, স্যাটিসফাই হতে পারে, এই রকম কোনো কিছু জন্য আপনারা যে ওষুধটা দিচ্ছেন আপনারা একতারাটাই বেশি ব্যবহার করবেন। আর যেসবগুলো আছে সেগুলো অতটা ভালো কাজ করে না, দাম তো সকলের একই। একতারা 1/2 গ্রাম নেবেন 1 লিটার জলে, সঙ্গে 1.5 ml অন্য যে তেলগুলো আছে আপনার ইনসেকটিসাইড, যেটা আপনার রোগার হতে পারে, মেটাসিন হতে পারে, টাটাফেন হতে পারে, ট্যাবগড় হতে পারে, এইগুলো আপনারা স্প্রে করবেন। ব্যাবিস্টিন নর্মাল স্প্রে করবেন। ধরুন এই সপ্তাহে আপনি দিলেন ব্যাবিস্টিন, পরের সপ্তাহে আপনি যেটা মিলিবার্গের যে ওষুধটা আছে সেটা দিলেন, তার পরের সপ্তাহে আপনি একটু ধরুন আপনার যে ইন্টারপিট হোক বা আপনার বায়ো 303 এটা দিলেন, তারপরের সপ্তাহে আবার আপনারা ব্যাবিস্টিনে ফিরলেন, এইটা দেবেন। আর জবা গাছে প্রতি বছর 2 বার মানে 6 মাস গ্যাপে গ্যাপে চুন অবশ্যই দেবেন। চুন দিলে মাটিটা একটু লুজ থাকে, মাটিটা নিউট্রাল থাকে। আমরা তো কন্টিনিউ খাবার দিই, খাবার কম বেশি হয়ে যায়। খাবার কম বেশি হয়ে গেলে ওই আপনাদের ভাষায় এই শিকড়ে যে গুটি গুটি মতো যেগুলো হয় না, আপনারা যেন কি ওকে বলেন, তো আমার মনে নেই সেটা বলতে। তো শিকড় যে গিট গিট হওয়াটা নেমাটোড না কিছু একটা এরকম বলেন, তো ওইটা হবে না। চুনটা আপনারা দেবেন। নেমাটোড হওয়াটা এটা আপনার গাছের খাবার কম বেশি, কোনোটায় ধরুন আপনার নাইট্রোজেন বেশি হয়ে যাচ্ছে, কোনোটাবে ধরুন ফসফেট বেশি হয়ে যাচ্ছে, কোনোটাবে পটাশ বেশি হচ্ছে। যতক্ষণ না সয়েল টেস্ট হচ্ছে আমরা তো জানতে পারবো না। সেই জন্য আমরা যদি চুনটা দিই, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে গেল, সঙ্গে মাটিটা নিউট্রাল হয়ে গেল। তো এইভাবে আপনারা জবা গাছ করুন। আমি বাবুকে বলবো আমার দিদি ভাইদের একটু নিশ্চয়ই নিশ্চয়ই আমি কাস্টমার ফিডব্যাক নেব একটা।
নমস্কার, আমরা মুখার্জিদার নার্সারিতে প্রতি বছরে সারা বছরে প্রায়শই আসি। আমরা 3 বান্ধবী নিউ টাউনে থাকি এবং আমাদের ছোটখাটো একটু গাছের নেশা আছে। এখান থেকে অনেক কিছু শিখিও এবং সেইভাবে মেনটেন করে গাছপালা রাখি। এবং মুখার্জিদার এখানে আসলে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো কোয়ালিটির গাছ এখানে এবং সব রকম মনের মতন গাছ দাদা আমাদের সামনে হাজির করে। আচ্ছা, কত বছর এখানে আসছেন তো ম্যাডাম? আমি তো নিউ টাউনে এসেছি 2015 থেকে, তারপর থেকেই আসা যাওয়া এখানে। আচ্ছা আচ্ছা, এখানে সবাই আমরা সেরকমই আসছি। আচ্ছা আচ্ছা। আর এখানে মুখার্জি হর্টিকালচারের পরিষেবা সম্পর্কে কিছু ভীষণ ভালো পরিষেবা, ভীষণ আতিথেয়তা, ভীষণ ভালো ব্যবহার। সবসময় দৌড়ে দৌড়ে আসি আমরা, এখানে অনেক দূর থেকে আসি, টাউন থেকে। আচ্ছা আচ্ছা, শুনে ভালো লাগলো। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এই জবা গাছ আমরা যে কেউ করি, কিন্তু জবা গাছের একটা প্রুনিং আর ফিডিং এই দুটোর মধ্যে যে সমস্যাটা, সেইটার জন্য ম্যাক্সিমামের গাছ খারাপ হয়, গাছের পাতাগুলো ঝরে যায়, পাতা কুঁকড়ে যায়। তো বন্ধুরা, আমরা যখন গাছকে দেখব যে যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট গাছের গ্রোথ খুব ভালো আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এই গাছটাকে আমরা মনে মনে প্রুনিং করব, সিদ্ধান্ত নিয়ে নেব। এবারে গাছে সাফিসিয়েন্ট খাবার দিয়ে দেবো, গুঁড়ো সর্ষের খোল, সঙ্গে একটু ডিএপি, সঙ্গে একটু লাল পটাশ, এই তিনটেই দেব। মানে সর্ষের খোলের পরিমাণটা বেশি, ডিএপির পরিমাণটা তার থেকে, সর্ষের খোলের থেকে তার কম, তার থেকে একটু কম লাল পটাশ, এই তিনটেকে দিলাম। দিয়ে নর্মাল জল দেব। যেদিন আমরা খাবারটা দিচ্ছি, সারটা দিচ্ছি, তার 8 থেকে 10 দিন বাদে গাছটাকে আমরা প্রুনিং করতে পারি। আচ্ছা, এবারে যারা প্রুনিং এর পরে যারা রিপোর্ট করব মনে করতে পারি, সেই একই প্রসেস। মানে গাছকে আগে ফিডিং করবেন, তারপরে প্রুনিং করবেন, তার অন্তত 1 সপ্তাহ বাদে রিপোর্ট করবেন। তাহলে কোনো গাছটা মরবে না, কোনো গাছটা ড্রাই ব্যাক হবে না। ড্রাই ব্যাকটা হয় সাধারণত খাবার শর্টের থেকে। ধরুন আমরা খোল পচা জল দিয়ে যাচ্ছি কন্টিনিউ, তো সবসময় কার খোল একই জিনিস খেতে ভালো লাগে? এরা কখনো কখনো এর রুচি পাল্টানোর জন্য কখনো সর্ষের খোল আর পটাশ দিচ্ছেন, কখনো আপনি একটু মিক্সড খাবার দিচ্ছেন তার সঙ্গে পটাশ মিশিয়ে, কখনো সর্ষের খোলের সঙ্গে ডিএপি দিচ্ছেন। খোল পচা জলটা বন্ধ করুন। খোল পচা জল হয়তো সহজ আমাদের কাছে, কিন্তু তাতে গাছের পাতা, গাছের গ্লেজ, গাছের ফলিয়েজ অত ভালো হয় না। আচ্ছা, মাইক্রো নিউট্রিশন কখনো কখনো দেবেন, তো সেটা কন্টিনিউ নয়। মাইক্রো নিউট্রিশন আমরা মাসে একবার ব্যবহার করতে পারি, সেটা এগ্রোমিন গোল্ড হোক, সুপার সোনাটা আছে, বা যার কাছে যেটা আছে, এইভাবে গাছ করুন। আর বন্ধুরা, গাছে ওভার ফিডিং করবেন না। গাছকে আপনারা সবসময় ছোট বাচ্চার মতোই মনে করবেন। ছোট ছোট বাচ্চাদের যেমন তাদের জামা, জুতো, প্যান্ট, খাবার দাবার সব কিছু অল্প অল্প তারা যেমন বাড়তে থাকে, তাদের খাবারও যেরকম হতে থাকে, গাছকেও আপনারা সেই রকম মনে করুন। এই যে গাছটা আছে আপনারা দেখুন, 5 ইঞ্চি টবে আছে। 5 ইঞ্চি টব থেকে নিয়ে আমরা 8 ইঞ্চি টবে করব। 8 ইঞ্চি টবে 2 বছর রাখার পরে তারপরে 10 ইঞ্চি করতে পারি। এবার খাবার ধরুন এই গাছটা খেতে পারে হার্ডলি 5 গ্রাম খাবার, তো সেই 5 গ্রাম খাবার আমি এ সপ্তাহে দেবো, আবার পরের সপ্তাহে দেবো না। অ্যাটলিস্ট আমরা 18 থেকে 20 দিন বা 25 দিন গ্যাপ দেব, তারপরেই গাছের খাবার দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকহন চ্যানেলের সাথে থাকবেন। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আর আমাদের মুখার্জি হর্টিকালচারে যারা নার্সারিতে আসবেন, আমি তাদের জন্য বলে দিই, বেস্ট রাস্তা হচ্ছে যারা বিধাননগর আসবেন, এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা আসছে, যেটা এয়ারপোর্টের যে ফ্লাইওভার বা ব্রিজটা, ওইখানে দাঁড়াবেন। দাঁড়িয়ে 211 বি বা পোলেরহাট শ্যামবাজার, দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠবেন, উঠে শিকারপুর পেট্রোল পাম্প বা হসপিটাল মোড়ে নামবেন। নেমে আমাকে ফোন করবেন। আমাদের দুটো ফোন নাম্বার আছে, একটা হচ্ছে 9836319787, আর একটা নাম্বার হচ্ছে 9830110337। হোম ডেলিভারি অ্যাভেলেবেল, দুটোই হোয়াটসঅ্যাপ আছে। আমাদের হোম ডেলিভারি আর কুরিয়ারও হচ্ছে। বাবুকে বলবো কুরিয়ারের প্যাকিং কিভাবে হচ্ছে একটু দেখানোর জন্য। নিশ্চয়ই দেখিয়ে দেবো। এই ইনি হচ্ছেন আমাদের এখানকার মুখার্জি হর্টিকালচারাল ফার্মের, আমাদের যে অনলাইনে যে সমস্ত পার্সেলগুলো এখান থেকে যাচ্ছে ইনি দেখভাল করেন। দেখুন এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইগুলো সব
আজকে ডিসপ্যাচ হবে মুখার্জি হর্টিকালচারাল ফার্ম থেকে। আর মনি কিছু বলো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি অনলাইনটা দেখি, আমার নাম মনি। তো আপনারা যারা অনলাইনে গাছ নিতে চান অবশ্যই নিতে পারেন। তো মোটামুটি মিনিমাম চার্জ আমরা একটা নেই উইদিন স্টেট, যেটা আমাদের 60 টাকা কেজি থাকে। আর ইয়ার সেক্টর যাদের আছে, ধরুন আসাম, ত্রিপুরা বা আরও যারা বাইরে কুরিয়ার সেক্টর যেগুলো আছে, সেখানে আপনার 200 টাকা পার কেজি নেওয়া হয়। তো সেখানে আপনি চাইলে 10টা 12টা 15টা প্ল্যান্ট নিতে পারেন। মিনিমাম চার্জ আমরা একটা 350 টাকা নিই। তারপরে এক্সট্রা যদি লাগে সেটা আমরা পরে চেয়ে নিই ডকেট পাঠানোর পরে। তো আমাদের যেভাবে কোরিয়ার আমরা করি তার প্রসেসিংটা একবার দেখাচ্ছি, দেখুন। প্রথমে আমরা গাছ শর্ট আউট করি। আপনি প্রথমে অর্ডার লিস্ট পাঠাবেন, সেখানে আমরা একটা বিল করব বা এস্টিমেট দিয়ে দেবো আপনার যে গাছের যে দাম। তারপরে আমরা বিল করব, আপনাকে বিল করার পরে বিল পাঠাবো, স্ক্যানার পাঠাবো। আপনি পেমেন্ট করলে তারপর গাছগুলো আমরা গার্ডেন থেকে শর্ট আউট করবো। করার পরে একটা ভিডিও যাবে এরকম গাছগুলো শর্ট আউট হয়েছে, এটা আপনার আসামে যাচ্ছে। তো আমরা এরকম গাছগুলো শর্ট আউট করার পরে প্রথমে ছবি পাঠাবো, তারপর ভিডিও পাঠাবো। আপনি কনফার্ম করলে তারপরে টপ থেকে ঝেড়ে ঠিক এইভাবে কোকোপিট দিয়ে গাছটা যাতে ওয়েটটা আপনাদের কোরিয়ার চার্জে যাতে বেশি না হয়, সেজন্য আমরা এইভাবে পাঠাবো। এতে গাছও আপনার ভালো যায় এবং 2 দিন থেকে 3 দিনের মধ্যে এই গাছটা 5 দিনও অনেকের ডেলিভারি যাচ্ছে, তাদেরও গাছ ভালো আছে। তো আমরা এইভাবে পাঠাই, এতে গাছগুলো খুব ভালো যায়। মানে এই পদ্ধতিটা খুব সুন্দর। তাতে কি হয়, ময়েশ্চারটা ধরে রাখবে, যেহেতু কোকোপিটটা দেওয়া হচ্ছে, গাছগুলো কিন্তু ময়েশ্চারটা ধরে রাখবে। একদমই খুব সুন্দর। আর প্যাকিংটা আমরা এইভাবেই করি। প্যাকিং আমরা এইভাবে করি। প্যাকিং আমাদের এরকম থাকে, প্রতিটা প্যাকিং এর উপরে নন্দিনী আছে আর অ্যাডেনিয়াম আছে। আচ্ছা আচ্ছা। প্রতিটা প্যাকেটে আমরা এরকম অ্যাড্রেস সহ এই কোরিয়ার। এটা যাচ্ছে আমার হরিয়ানার এক স্যারের কাছে। হরিয়ানাতে যাচ্ছে, বাহ। দেখুন বন্ধুরা কি সুন্দর পার্সেল গুলো করা হয়। এটা পূর্ব বর্ধমান যাচ্ছে। এটা আপনার লিভিং প্লান্ট প্রত্যেকটা স্টিকার থাকে, আমাদের মুখার্জি হর্টিকালচারের যে স্টিকার সেটা লাগানো থাকে। এই যে দেখিয়ে দিলাম, লিভিং প্লান্টস হ্যান্ডেল উইথ কেয়ার, যাতে আপনাদের গাছের কোনো ক্ষতি না হয়, তাই জন্য এটা করা হয়েছে। আর এখন তো শুধু নন্দিনীই যাচ্ছে, শুধু নন্দিনীই যাচ্ছে। বাহ। এটা যাচ্ছে আসানসোল যাচ্ছে। আসানসোল। তো বন্ধুরা এই তো আমাদের ডেলিভারি 2টো করে বিল থাকে। একটা হার্ড কপি এটা আমাদের কাছে থাকে, সেকেন্ড কপিতে অ্যাড্রেস থাকে, যেটা আমরা ওইখানে চিকে এই বিলটা আপনার কাছে চলে যাবে, এই বিলটা। আর এটা হার্ড কপিটা আমাদের কাছে থেকে যাবে। তো আপনারা চাইলে নিতে পারেন, আর কোরিয়ারে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার মনে করেন কোনো কোরিয়ারে কোনো সমস্যা হচ্ছে, সেখানে আপনি আমার নাম্বার নিয়ে নিতে পারেন। আমার নাম্বার নিয়ে আপনি করবেন, আমি সমস্ত কিছু হেল্প করে দেবো। আচ্ছা মনি, তুমি তোমার নাম্বারটা তার একবার বলে দাও। নাম্বারটা একবার কাটটা দিন, কাটটা পজ করুন। হ্যাঁ, তো আপনি আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন। পুষ্পকাননের যে অয়নদার যে চ্যানেল আছে, সেখানে আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি নাম্বারটা কালেক্ট করে মোটামুটি করতে পারেন। আর মুখার্জি হর্টিকালচারের যিনি মেন উপদাতা, উনি হচ্ছেন সুভাষ মুখার্জি। তো উনি তো থাকেনই, ওনার কাছে সবকিছুই থাকে। উনি গাছের মানে বিলের ওনার নাম্বারটা অবশ্যই রাখবেন, ওনাকেই অর্ডারটা পাঠাবেন। আর তারপরে শর্ট আউট যা কিছু করার উনিও করে, আমিও করি, দেখাশুনো 2জন 3জনেই করি, সোমনাথ দাও করে। তো আমার নাম্বারটা একটু নোট করুন, 9874226997। এটা হচ্ছে আমার নাম্বার। আর এছাড়া মুখার্জি বাবুর নাম্বার তো অয়নদা দিয়েই দেবে আপনার এতে। আর এছাড়াও আমাদের ধরুন কলকাতা বা কলকাতার আশেপাশে ধরুন এখান থেকে 60 কিলোমিটার অবধি আমরা হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের হোম ডেলিভারির ব্যবস্থার সিস্টেম হচ্ছে আপনার মোটামুটি 10 টাকা পার কিলোমিটারে যাবে। সেখানে আপনার 60 কিলোমিটার কাছাকাছি কলকাতা বা হুগলি, এদিকে আপনার কলকাতার আশেপাশে যে জায়গাগুলো, সেখানে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন 10 টাকা পার কিলোমিটারে। সেখানে আপনি 20-25টা তারও বেশি গাছ নিতে পারেন, কারণ একটা বাইকে যতগুলো পসিবল সেই হিসাবে 10 টাকা পার কিলোমিটারে আমরা মানে হোম ডেলিভারিটা করাই। নমস্কার বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো এই মুখার্জি হর্টিকালচারাল ফার্ম শিকরপুরে একটা ওভারঅল আমি ওনাদের ডেলিভারি প্রসেস আর অনলাইন ডেলিভারি সম্পর্কেও আপনাদেরকে অবগত করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর সবার কাছে একটাই অনুরোধ যে হোম ডেলিভারি আমরা মাটি ছাড়ি না। একদম দেখুন, হোম ডেলিভারিতে কিন্তু মাটি ছাড়া হয় না, পুরো টপ সমেত গাছ যাচ্ছে। এইগুলো সব হোম ডেলিভারির জন্য যাচ্ছে, পুরো কিন্তু টপ সমেত গাছগুলো যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেবেন, লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন কিরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন পুষ্পকানন থেকে। আজকে অয়ন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।